আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেলের আরেকটি ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আর আজকের ক্লাসের বিষয়ে আমরা দেখব যে হাউ টু র্যাপ টেক্সট ইন এক্সেল। এক্সেলে আমরা টেক্সট কীভাবে র্যাপ করব সেই জিনিসটা আজকের ভিডিওতে দেব। যদি আমার কথাটা এই মুহূর্তে যারা এই বিষয়টা জানেন না তারা হয়তো বুঝতে পারছেন না, এখনই তারা বুঝে যাবেন। দেখুন, আমি প্রথমে লিখে নিচ্ছি, তারপর আপনাদেরকে বোঝাচ্ছি। এই যে একটা সেল রয়েছে, মনে করুন এই সেলটাতে আমি উপরের এই লেখাটা লিখব এবং সেলটাকে আমি একটু বড় করে দিলাম যে এতটুকুর বেশি আমি জায়গা দিতে পারবো না। কলামের যে ওয়াইড আছে সেটা এতটুকু রাখতে হবে। তারপর এখানে লিখছি যে হাউ ইন এক্সেল, এটা লিখলাম। লিখার পরে আমি বাইরে একটা ক্লিক করছি। দেখুন, বাইরে ক্লিক করার সাথে সাথে এটা কি হলো, এইখানে তো আছেই, এইখানে পাশাপাশি এই কলামের এইখান পর্যন্ত চলে আসছে। যদি আমি এই সেলটাতে ক্লিক করে আমার যে হোম বাটন আছে, হোম বাটনে ক্লিক করে তারপরে যে র্যাপ টেক্সট লেখাটা দেখতে পাচ্ছেন, এখানে যদি আমরা ক্লিক করে দিই তাহলে এই টেক্সটটা র্যাপ হয়ে এই সেলটাতে চলে আসবে। এইটাকে বলা হয় র্যাপ টেক্সট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি আমরা র্যাপ টেক্সট না করি তাহলে কিন্তু এই পর্যন্ত চলে আসবে, যেটা দেখতে কটু, যেটা দেখতে সুন্দর নয়। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে হোয়াট ইজ র্যাপ টেক্সট। তাহলে আপনার এক্সেলে যখন আপনি টাইপ করবেন তখন প্রথম হচ্ছে যে কোনো একটা জিনিস, যেমন এইখানে যদি আপনি আপনি যেটা করলেন ডট দিলেন, এখন যদি আপনি র্যাপ টেক্সট ব্যবহার না করেন তাহলে আপনি কি ব্যবহার করতে পারেন? যদি আপনি র্যাপ টেক্সট ব্যবহার না করেন তাহলে আপনি এন্টার ব্যবহার করতে পারেন। সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, লিখতে হবে এইভাবে লিখতে হবে। তারপর এন্টার দিলে হবে না, এন্টার দিলে নিচের সেলে চলে যাবে। এন্টারটা দিতে হবে আপনাকে, অল্টারে চেপে রেখে তারপর এন্টার, তাহলে কিন্তু নিচে আসবে। তারপর অটোমেটিক বিল অর, আবার যদি নিচে যেতে হয় অল্টারে চেপে রেখে এন্টার দিতে হবে। তারপর ইনভয়েস ইন এক্সেল। তাহলে এখন যদি আমি বাইরে ক্লিক করি, এটা দেখতে পাচ্ছেন যে এইভাবে চলে আসলো। কিন্তু এইটাকে যখন আমি এভাবে বড় করব তখন কিন্তু এটা অ্যাডজাস্ট হয়নি। আবার যদি এইটা র্যাপ টেক্সট যেটা অটোমেটিক আছে সেটাকে যদি আমি বড় করি, অ্যাডজাস্ট হয়ে গেছে। দেখুন, এই যে অ্যাডজাস্ট হচ্ছে। আবার এই দুইটা সেলের যে অ্যালাইনমেন্ট আছে, এটা আছে হচ্ছে মানে নিচে, এটাকে মিডিলে দিয়ে দিলে মিডিলে চলে যাবে। আবার যদি আপারে দিয়ে দিই আপে চলে যাবে। তাহলে আমি মিডিলে রাখলাম। সো আপনি বুঝতেই পারছেন যে র্যাপ টেক্সট কতটুকু গুরুত্বপূর্ণ। এক্সেলে আসলে র্যাপ টেক্সট জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ র্যাপ টেক্সট না জানলে আপনি কোনো একটা কাজ করবেন, যখন আপনার ছোট একটা সেল থাকবে, আপনি কয়েকটা বেশি পরিমাণ শব্দের একটা লাইন লিখবেন, সেই লাইনটা যখন আপনি ঠিক করতে পারবেন না, র্যাপ টেক্সটের মাধ্যমে আপনি সেটাকে সৌন্দর্য বর্ধন করতে পারবেন না, ঠিকমতো সাইজ করতে পারবেন না, ঠিকমতো অ্যাডজাস্ট করতে পারবেন না, তখন কিন্তু আসলে আপনার পুরো কাজটাই একটা আনস্মার্ট হয়ে যাবে। সো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা সেটা বুঝতে পেরেছেন যে হাউ টু র্যাপ টেক্সট ইন এক্সেল। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।